হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এটি হচ্ছে সকালবেলার ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি একটু চাট মশলা রেডি করছিলাম, ডায়েট সালাদ। এটা অ্যাকচুয়ালি রিদিশার স্কুলে যাব, ওদের মানে স্কুল ফ্রেন্ডদের জন্য বানিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, যাও। স্কুলের ভাবিরা এক এক দিন এক এক নাস্তা নিয়ে আসে আমাদের জন্য, মানে আমরা যেই গ্রুপে আছি, যেই কয়জন। তো ভাবলাম আজকে সবাইকে ডায়েট সালাদ খাওয়াবো। তো ডায়েট সালাদ খাওয়ার পর সবাই খুব প্রশংসা করছিল, সালাদটা নাকি অনেক মজা হয়েছিল। তারপর চলে গেলাম একটা রেস্টুরেন্টে, আমাদের একটু চা খাওয়ার ক্রেভিং আসছিল, তো একটু চা নিলাম, সেই সাথে সিঙ্গারা। সিঙ্গারা অবশ্য আমি খেয়েছি, আমার খুব কেন যেন চায়ের সাথে সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল। তো সবাই মিলে এখন চা সিঙ্গারা খাচ্ছিলাম। আর এই দোকানের চাটা অনেক মজা হয়। তো এদিক দিয়ে রিদিশারও ছুটি হয়ে গিয়েছে। আজকে যেহেতু বাসায় বাইরেই খেয়ে এসেছি, নাস্তা অনেক কিছু খাওয়া হয়েছে, তাই বাসায় এসে আর তেমন কিছু খাইনি। রিদিশাকে জাস্ট একটু ব্রেড আর কলা দিয়েছি খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো আবারও, তো চিকেন খালাকে কাটতে দিয়েছিলাম। খালা চিকেন কেটেছে, সবজি কেটে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখন জাস্ট আমার রান্না বসানোর পালা। তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, রিদিশাকে নাস্তা করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, গোসল করিয়ে। তো আমি চলে গেলাম কিচেনে। তো কিচেনে যাওয়ার পর আজকে রান্না স্টার্ট করে দিয়েছি। বেগুন ভাজা করছিলাম, আর মিষ্টি কুমড়াকে মেখে রেখেছি, মিষ্টি কুমড়াও ভাজা করব। আমার মাইশা অনেক পছন্দ করে মিষ্টি কুমড়া ভাজা আর বেগুন ভাজা। আর সেই সাথে কাঁচা আমের ডাল করছি, আর অনেক দিন পর মাছ রান্না করছি। আমার খুব মন চাচ্ছিল মাছ খেতে। চিকেন খেতে খেতে, মাংস মানে গরুর মাংস, চিকেন এগুলো খেতে খেতে মুখে একদম মনে হচ্ছিল যে কোনো টেস্টই পাচ্ছিলাম না। তো যাই হোক, এদিক দিয়ে চিকেন যেগুলো এনেছে ওগুলো আবার আমি পলি করে রেখেছি। আজকে ইলিশ মাছ ভুনা করব, সেই সাথে বোয়াল মাছ রান্না করব টমেটো দিয়ে। তো ফার্স্টে আমি ইলিশ মাছগুলোকে ভুনা করে নিচ্ছিলাম, আর বোয়াল মাছ টমেটো দিয়ে ওই সাইডে রান্না করে আরেক চুলায় বসিয়ে দিয়েছি। আর আমার মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুন ভাজা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমার মাছগুলো রান্না করা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে। খাবার আমি টেবিলে সার্ভ করব। আসলে রান্না বান্নার পরে আমি আমার গোসলটা সেরে নিই, কারণ রান্না করার আগে গোসল করলে আমার খুবই আনইজি লাগে, গরম লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে রান্না করেছি, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার ইলিশ মাছ ভুনা, তারপর হচ্ছে বোয়াল মাছ, তারপর মিষ্টি কুমড়া ভাজা, বেগুন ভাজা, কাঁচা আমের ডাল রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব শাওয়ারে, শাওয়ার নিয়ে এসে তারপর বাচ্চাদেরকে উঠিয়ে লাঞ্চ করাবো সবাই একসাথে। আর লাঞ্চ করার পর একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার বাইরে যেতে হবে, একটু শপিং আছে টুকিটাকি কিছু। তো রিদিশার জন্য জুতো দেখতে যাব, রিদিশার স্কুলের জন্য। ওর আগের জুতোগুলো একটু ছোট হয়ে গিয়েছে, ভাবলাম জুতোগুলো চেঞ্জ করব, মানে বড় সাইজ কিনতে হবে আবারও। তো যাই হোক, আবার জুতো কিনতে গেলাম। আর আমার যদি কিছু পছন্দ হয় স্লিপার টাইপের, ওটাও নিয়ে নিব নিজের জন্য। তো এই জন্যই একটু শপিং মলে যাওয়া। শপিং মল বলতে এটা হচ্ছে শোরুম, আমাদের বাসার খুব কাছাকাছি, তেমন একটা দূরে না। এছাড়াও আরো থাকছে নিত্য নতুন ডিজাইনের বিপুল সমাহার। শুধুমাত্র কোম্পানির নিজস্ব 50% ডিসকাউন্ট অফার। হ্যাঁ, 50% ডিসকাউন্ট অফার। এছাড়াও সমাহার
আর রিদিশা বাসা থেকে বের হতে পারলে অনেক হ্যাপি থাকে, নিজেকে অনেক হ্যাপি ফিল করে। তো যাই হোক, এখানে আমি বাচ্চাদের আরও কিছু কালেকশন দেখছিলাম। এই বাটার কালেকশানগুলো আমার কাছে ভালোই লাগছিল। অনেক নতুন নতুন কালেকশান এসছে ওদের শোরুমটার মধ্যে। এদিক দিয়ে রিদিশার সাইজ অনুযায়ী জুতা পাওয়া গিয়েছে। তো জুতো অলরেডি নিয়ে নেওয়া হচ্ছিল। তো আমি আর আমার মেয়ে ভাবলাম একটু ফটো সেশন করে নিই মাঝখানে। তারপর চলে যাচ্ছিলাম আরএফএলের দোকানে। আর রিদিশার যে পড়ার টেবিলটা আছে, মানে ও খাটের উপর বসে তারপর ওটার মধ্যে লেখে, ওই টেবিলটাও একটু ভেঙে গিয়েছে, ভাবলাম ওটাও নিয়ে নিব ওর জন্য। তো এখানে আরএফএলের দোকানে অনেক কালেকশান আছে, আর এই শোরুমটা আরএফএলের অনেক বড়। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগে আসলে সব কিছু যখন বাসার কাছেই হাতের নাগালে পাওয়া যায়, কার না ভালো লাগে। তো আমার তো সেরকমই ফিলিংস আসে। তো যাই হোক, আমাদের কেনাকাটা মোটামুটি ডান। তো আমার হাজব্যান্ড বিল পে করে দিচ্ছে। আর আসার সময় আমি মাইশার জন্য একটু বেলপুরি নিয়ে এসেছিলাম। মাইশা আবার বেলপুরি অনেক পছন্দ করে। তো যাই হোক, বেলপুরি আনার পরও সে বলছিল তার নাকি মোগলাই খেতে ইচ্ছে করছে। তো এখন ভাবলাম যে আমি নিজেই বাসায় বানিয়ে দিই ওকে। তো মোগলাই বানাবো, আর সেই সাথে বেলপুরি তো আছেই। আর ফ্রুটস যেহেতু আছে বাসায়, আম কেটে দিব। আজকে সন্ধ্যার নাস্তা এগুলোই। সন্ধ্যা বলতে এখন প্রায় 8টা বেজে 9টার মতো বাজে। নাস্তাটা একটু লেট করেই খায় আমাদের বাসায়, যেহেতু আবার স্কুল অফ দিয়ে দিয়েছে, সো এই জন্যই লেট করে খাওয়া। আর তাছাড়া এমনিতেও দেখা যায় রাতের বেলা একটু বেশি লেট করা হয়। তো এই তো এখন বাচ্চাদেরকে নাস্তা দিলাম, মোগলাই দিলাম, আম দিলাম, তো আর বেলপুরি তো আছেই। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।